সবাইকে বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে BLV নেটওয়ার্কের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনার সামনে চলে আসলাম। আজকে মূলত BLV নেটওয়ার্কের যে আপডেটটি এসেছে গতকালকে, সেই আপডেট নিয়ে কথা বলতে চাই। এবং BLV নেটওয়ার্কে আপনারা অনেকে স্টেকিং করতে চাচ্ছেন, বাট স্টেকিং হচ্ছে না। কেন হচ্ছে না সেই সকল বিষয় নিয়ে কথা বলবো। এবং আপনি যদি স্টেকিং করতে চান, আপনি কোন কোন প্রসেসগুলো অবলম্বন করে আপনি স্টেকিং করতে পারবেন, এবং এক্সচেঞ্জ অন থেকে কয়েন কেনা যাচ্ছে কি যাচ্ছে না সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো ফ্রেন্ডস, প্রথমত আসি BLV নেটওয়ার্ক যারা এখনও প্লে স্টোর থেকে আপডেট দেন, অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন। আগের যে ফিচার্স ছিল BLV নেটওয়ার্ক অ্যাপের মধ্যে, এখন কিন্তু বর্তমানে এই ভার্সনটা কিন্তু তারা আপডেট করেছে এবং বর্তমানে কিছু ফিচার্স চেঞ্জ হয়েছে। সো আপনি যখন গুগল প্লে স্টোর থেকে BLV নেটওয়ার্ক অ্যাপটা আপডেট দিবেন, তাহলে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। যখন আপনি এটার হোম পেজে ঢুকবেন, ঢোকার পরে হচ্ছে আপনি কীভাবে মাইনিংটা স্টার্ট করবেন। মাইনিংটা স্টার্ট করা হচ্ছে ঠিক আগের সেম প্রসেস। আপনি আগে যেভাবে মাইনিং করতেন ঠিক সেমভাবে হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা আপনি জাস্ট এখানে এন্টার করে জাস্ট এখানে ক্লিক করে আপনার মাইনিংটা অন করে দিতে হবে। তাহলে 24 ঘন্টার জন্য আপনার মাইনিংটা রান থাকবে। এবং প্রত্যেক দিন হচ্ছে আপনি যদি পার্সোনালি যদি মাইনিং করেন, প্রত্যেক দিন করে আপনাকে একটা করে BLV কয়েন আপনাকে দেওয়া হবে, যেটার বর্তমান প্রাইস হচ্ছে 2 সেন্ট। ওকে, এবং আপনারা জানেন BLV নেটওয়ার্ক কিন্তু প্রত্যেক মাসে কিন্তু 1 সেন্ট করে বৃদ্ধি পাচ্ছে। এবং আগামী এপ্রিলে কিন্তু এই BLV নেটওয়ার্কের প্রত্যেকটা কয়েনের প্রাইস কিন্তু হয়ে যাবে 3 সেন্ট, তারপরে হবে 5 সেন্ট। এভাবে করে কিন্তু এটা 2024 সালের জুন মাসে কিন্তু এই BLV নেটওয়ার্কের টপ 30টা এক্সচেঞ্জে কিন্তু $2 কিন্তু লিস্টেড হতে যাচ্ছে। সো বুঝতে পারছেন যে এটার ইন এ ফিউচারে যখন এটা আপনারা জানেন BLV নেটওয়ার্কে মাত্র 500 দিন আপনাদেরকে মাইনিং করার সুযোগ দেবে। 500 দিন পরেই কিন্তু আপনি আর এখানে মাইনিং করতে পারবেন। অলরেডি কিন্তু প্রায় মার্চের 2 তারিখ থেকে কিন্তু তাদের কাউন্টডাউনটা শুরু হয়ে গিয়েছে। অলরেডি 20 দিন কিন্তু শেষ, আর মাত্র 480 দিন আমরা এখানে মাইনিং করার সুযোগ পাবো, তারপরে কিন্তু আমরা এখানে মাইনিং করতে পারবো না। ওকে, সো ফ্রেন্ডস, এবার আসি আপনাদেরকে স্টেকিং বিষয়টা নিয়ে কথা বলি। আপনারা অনেকেই বলছেন যে স্টেকিং করতে পারছেন না। BLV নেটওয়ার্ক থেকে যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো রয়েছে সেগুলো আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন। যে এখানে যেটি বলা হয়েছে যে আপনি যদি 5x আপনি যে পরিমাণ কয়েন আপনি স্টেক করবেন সেটার 5x ইনকাম করার পরে হচ্ছে আপনি আবার নতুন করে স্টেকিং করতে পারবেন। সো আপনি কিন্তু এখানে যখন অ্যাকাউন্টে করেছেন, আপনাকে কিন্তু তারা হচ্ছে 100 কয়েন কিন্তু তারা ফ্রিতে স্টেকিং করে দিয়েছে। আপনি সেই স্টেকিং 100 কয়েনের যদি 5 গুণ 500 কয়েন যদি আপনি ইনকাম করে ফেলেন, তাহলে হচ্ছে আপনার মাইনিংটা অফ হয়ে যাবে। আপনি যদি আবার পুনরায় স্টেকিং না করেন, তাহলে কিন্তু আপনি আর মাইনিং করতে পারবেন না। BLV নেটওয়ার্কে যারা হচ্ছে প্রিভিয়াসলি উইথড্র দিয়েছেন, তাদের আশা করি অলরেডি উইথড্রটা সবারই কিন্তু সাকসেস হয়েছে। এবং যারা স্টেকিং করতে চাচ্ছেন, তারা চাইলে আপনার 5 গুণ ইনকাম করার পর কিন্তু আপনি স্টেকিং এখন করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এবং তারা যে আপডেটটি নিয়ে এসেছে, আপডেটের মধ্যে তারা বলেছে যে ইন এ ফিউচারে এবং আগামী দিনে যারা উইথড্র করবে তাদের উইথড্র ক্ষেত্রে আর কোনো রকম ডিলে করা হবে না। 24 ঘন্টার মধ্যে তাদের উইথড্রটা তারা কমপ্লিট করবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপের যে ফিচার্সগুলো রয়েছে, সেটা আগের প্রিভিয়াস যে অ্যাপটা ছিল সেটার ফিচার্স চেয়ে কিন্তু অন্যরকম। এবং এটাতে মোটামুটি তারা কিছু গতি নিয়ে এসেছে, এবং আপনি যে কোনো অপশনগুলো কিন্তু আগের চেয়ে কিন্তু অনেকটা দ্রুত কাজ করছে। তারপর হচ্ছে তারা এই সকল অ্যাপের আরও যে সকল বাগিং ফিক্সিংগুলো ডেভেলপ করা দরকার সেগুলো কিন্তু তারা করছে, এবং প্রতিনিয়ত তারা সেগুলো আপডেটেশন করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক দিন কিন্তু এখানে প্রায় 2 থেকে 3 লাখ মেম্বার কিন্তু জয়েন করছে। অলরেডি কিন্তু 6 মিলিয়ন প্লাস কিন্তু তাদের জয়েন করে ফেলেছে। তার মধ্যে তারা বলেছে ফ্রিতে হচ্ছে 10 মিলিয়ন মেম্বার, দ্যাট মিন হচ্ছে 1 কোটি মেম্বার থেকে হচ্ছে তারা ফ্রিতে 100 করে BLV টোকেন তারা স্টেকিং করার জন্য দিবে। এবং যখন তাদের 10 মিলিয়ন মেম্বার এখানে হয়ে যাবে, তখন কিন্তু আপনি আর ফ্রিতে এখানে 100 করে BLV টোকেন পাবেন না। তখন হচ্ছে আপনাকে এখানে চার্জ ফি দিয়ে এবং অ্যাকাউন্ট ফি দিয়ে কিন্তু আপনাকে অ্যাকাউন্টটার নোটটা মাইনিংটা রান করতে হবে। সো 10 মিলিয়ন পরে যারা এখানে অ্যাকাউন্ট করবে নতুন করে, তারা কিন্তু এখানে তাদের পকেটের টাকা দিয়ে কিন্তু এখানে অ্যাকাউন্টটা করতে হবে এবং নোটটা মাইনিংটা রান করতে হবে। সো বুঝতে পারছেন, যারা এখনো জয়েন করে না চাইলে জয়েন করতে পারেন। সো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ভিডিওর যে সকল টপিকগুলো নিয়ে কথা বলবো সেটা নিয়ে। প্রথমত হচ্ছে আসি হচ্ছে আপনারা অনেকেই এখানে স্টেকিং করতে চাচ্ছেন, বাট স্টেকিং করবেন কীভাবে সেটা জানছেন না। আমি কিন্তু এটা অলরেডি কিন্তু ভিডিও দিয়েছি, তারপর আমি এই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি ডেইলি এখানে কিন্তু মাইনিং করার জন্য কিন্তু প্রত্যেকদিন আপনি যদি পার্সোনাল যদি মাইনিং করেন, কোনো রেফার না করেন, তাহলে কিন্তু প্রত্যেকদিন আপনাকে একটা করে BLV কয়েন দেওয়া হচ্ছে। এবং আপনি যদি রেফার করেন, তাহলে কিন্তু আপনি এখানে প্রত্যেকদিন আপনার রেফারের কাছ থেকে একটা কমিশন আপনি পাবেন। সো আমি রেফার কমিশনে এটা পরবর্তী একটা ভিডিও দিব। আপনি এখানে আসলে প্রথম লেভেল থেকে কী পরিমাণ ইনকাম করতে পারছেন, দ্বিতীয় লেভেল থেকে কী পরিমাণ ইনকাম করতে পারছেন, তৃতীয় লেভেল থেকে কী পরিমাণ ইনকাম করতে পারছেন, কীভাবে সেই ইনকামগুলো করবেন, সেটা নিয়েও কিন্তু আমি নেক্সট ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। তো আজকে জাস্ট আমি আপনাদেরকে বলছি, আপনারা যারা এখানে ফ্রিতে মাইনিং করছেন এবং 100 যে টোকেন আপনারা স্টেকিং করেছেন, সেটা কিন্তু আপনারা 500 দিনে কিন্তু 5 গুণ আপনারা ইনকাম করে ফেলছেন। সো আপনার কিন্তু এখানে আর নতুন করে স্টেকিং করতে হচ্ছে না, কারণ 500 দিনের পরে কিন্তু আপনার এখানে আর মাইনিং করতে পারবেন না, এবং 500 দিনের মধ্যে এটার মাইনিংটা সম্পূর্ণভাবে স্টপ হয়ে যাবে।
সো এখন আসি, যারা এখানে রেফার করেছেন তারা কিন্তু প্রত্যেকটা রেফারের জন্য কিন্তু 10টা করে BLV টোকেন পেয়েছেন, এবং আপনি কিন্তু যদি রেফার করেন, টিম তৈরি করেন, তাহলে কিন্তু আপনি অল্প কিছুদিনের মধ্যে কিন্তু আপনার 5 গুণ ইনকাম হয়ে যাচ্ছে। এবং আপনি যে 5 গুণ ইনকাম করে ফেলেছেন সেই কয়েনটা আপনি চাইলে উইথড্র করে আবার স্টেকিং করতে পারেন যদি মাইনিংটা অনগোয়িং করতে চান। সো আপনি সেটা করার জন্য কি করতে হবে, আপনি এখানে 5 গুণ ইনকাম করে ফেলেছেন, ইনকাম করার পর হচ্ছে আপনি চাচ্ছেন যে ইনকামটা করেছেন সেটা আপনি স্টেকিং করবেন। তাহলে প্রথমত হচ্ছে আপনাকে এখানে উইথড্র যে রেওয়ার্ডস যেটা রয়েছে, আপনি এখানে যাওয়ার পর হচ্ছে আপনার এখানে কিন্তু অ্যাভেলেবল রেওয়ার্ডটা শো করবে, যে পরিমাণ আপনি মাইনিং করেছেন সে অ্যাভেলেবল রেওয়ার্ড এখানে শো করে আপনি জাস্ট এখানে অ্যামাউন্টটা দিয়ে জাস্ট এখানে উইথড্রোতে ক্লিক করলে আপনার এটা কিন্তু 24 ঘন্টার মধ্যে উইথড্রোতে চলে যাবে। উইথড্রোতে চলে যাওয়ার পর হচ্ছে আপনাকে যেটি করতে হবে, আপনার এটা যদি 24 ঘন্টার মধ্যে উইথড্রো হয়ে যায়, উইথড্রো হওয়ার পর হচ্ছে আপনি যদি স্টেকিং করতে চান, তাহলে স্টেকিং করার জন্য এখানে দেখতে পাচ্ছেন স্টেক BLV একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে অ্যামাউন্টটা আপনি এখানে স্টেকিং করতে চান সেই অ্যামাউন্ট আপনি এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে কিন্তু স্টেক অ্যামাউন্ট এখানে ক্লিক করে এটা স্টেকিং হয়ে যাবে এবং সেটার 5 গুণ আপনি আবার নতুন করে ইনকাম করতে পারবেন। সো আমি এখানে আপনাদেরকে আসলে এই বিষয়গুলো দেখাচ্ছে, যারা হচ্ছে উইথড্র করেছেন, উইথড্র করার পরে হচ্ছে স্টেকিং করতে পারছেন না তাদেরকে বলছি। এখানে আরেকটা বিষয় রয়েছে, আপনি এখানে কিন্তু স্টেকিং করার জন্য আপনাকে কিন্তু 0.1 BFIC কয়েন আপনাকে লাগবে। সো অনেকেই হয়তো কয়েন উইথড্র করেছেন, স্টেকিং করার জন্য চেষ্টা করছেন, বাট স্টেকিং করার ক্ষেত্রে কিন্তু আপনার সেখানে শো করছে যে ইউ হ্যাভ নট এ সাফিসিয়েন্ট ব্যালেন্স, এরকমটা শো করছে। সো এখানে মূলত হচ্ছে আপনাকে স্টেকিং করার জন্য অবশ্যই 0.1 BFIC কয়েন আপনাকে গ্যাস ফি হিসেবে লাগবে এবং আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। সো আপনি চাইলে 0.1 BFIC কয়েন এটা হচ্ছে আপনি এলব্যাংক থেকে কিনতে পারেন, আর অন্য কোনো এক্সচেঞ্জ থেকে কিনাটা আমার মনে হয় ভালো হবে না, কারণ এলব্যাংক থেকে আপনি কিনে সবচেয়ে বেশি সিকিউর হবে। বর্তমানে এক্সচেঞ্জ অনে কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছে, আমি আপনাদেরকে এক্সচেঞ্জ অন থেকে কয়েন কেনার জন্য এখন আর বলবো না, কারণ এক্সচেঞ্জ অন কিন্তু তাদের আপডেটেশনের কাজ চলছে, সেখানে আপনি এখন যে পরিমাণ কয়েন এখানে ডিপোজিট করবেন সেটা আপনি উইথড্র করতে পারবেন না, অনেক রকম সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। সো আপনি যদি BFIC কয়েন কিনতে চান আপনাকে অবশ্যই এলব্যাংক থেকে কিনবেন, এলব্যাংক এক্সচেঞ্জ BFIC কয়েন আপনি কিনতে পারেন, এবং আপনি চাইলে এখানে ডিপোজিট করে নেবেন যদি আপনি স্টেকিং করতে চান। 0.1 BFIC ডিপোজিট করার জন্য আপনি জাস্ট ওয়ালেটে চলে যাবেন, ওয়ালেটে আসার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট যে সেকশনটা রয়েছে, আপনি জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে BFICটা সিলেক্ট করে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম ডিপোজিট হচ্ছে 0.1 BFIC। সো আপনি এলব্যাংক থেকে আপনি কিন্তু যদি উইথড্র করতে চান তাহলে 0.1 BFIC আপনার ক্যাশ পে হিসেবে কাটবে। সো আপনি এখানে হচ্ছে 0.2 BFIC কয়েন আপনি যদি উইথড্র করেন এলব্যাংক থেকে, তাহলে হচ্ছে 0.1 BFIC তারা ক্যাশ পে হিসেবে কেটে নেবে এবং 0.1 BFIC আপনাকে তারা এখানে সেন্ড করে দিবে, এবং এটা দিয়ে আপনি কিন্তু স্টেকিং করতে পারবেন। সো ক্যাশ পে ছাড়া কিন্তু আপনি কোনোভাবেই এখানে স্টেকিং করতে পারবেন না। আমি আবারও বলছি, আপনার যদি স্টেকিং করতে চান, আপনার যদি অ্যাকাউন্টে যদি আপনার ব্যালেন্স না থাকে, তাহলে কিন্তু গ্যাস ফি যদি না থাকে 0.1 BFIC কয়েন, তাহলে কিন্তু আপনি স্টেকিং করতে পারবেন। এবার আপনি যে পরিমাণ কয়েন আপনি স্টেকিং করতে চান না কেন। এখানে দেখতে পাচ্ছেন যে এই BLV নেটওয়ার্ক কিন্তু অলরেডি কিন্তু 6 মিলিয়ন প্লাস মেম্বার কিন্তু জয়েন করে ফেলেছে, 205টা কান্ট্রি মিলিয়ে দেখতে পাচ্ছেন এখানে কী পরিমাণ কয়েন উইথড্র হয়েছে, কী পরিমাণ কয়েন এখানে ডিপোজিট হয়েছে, টোটাল স্টেকিং কত রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন চার্টের মধ্যে, আপনারা এখানে গেলে একটা দেখতে পারবেন। সো এবার আসে আপনাদেরকে এক্সচেঞ্জ অন থেকে, এক্সচেঞ্জ অন নিয়ে অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন যে এক্সচেঞ্জ অন থেকে উইথড্র করা যাচ্ছে কিনা। সো ফ্রেন্ডস, এক্সচেঞ্জ অন এটা কিন্তু ইন্ডিয়ান একটা এক্সচেঞ্জার, এবং এক্সচেঞ্জ অন কিন্তু বর্তমানে তাদের আপডেটেশনের কাজ চলছে, এবং আপনি চাইলে এখন কিন্তু এক্সচেঞ্জ অন থেকে কিন্তু কোনো কয়েন কিনতে পারবেন না, কারণ এক্সচেঞ্জ অনের তারা কিন্তু BLV এই কয়েনটা কেনার জন্য এক্সচেঞ্জ অনে কিন্তু তারা লাস্ট মান্থে কিন্তু তারা একটা সুযোগ দিয়েছে। সো সেই সময়টাতে কিন্তু অনেকেই এক্সচেঞ্জ অন থেকে কিন্তু BLV কয়েনটা কিনতে পেরেছে, বাট বর্তমানে কিন্তু আপনি এক্সচেঞ্জ থেকে কোনো কিছু কিনতে পারবেন না, এবং বর্তমানে ডিপোজিট করতে পারবেন, বাট উইথড্র করার ক্ষেত্রে কিন্তু অনেকের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, উইথড্র করতে পারছে না। সো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, তারা কিন্তু নেক্সট মান্থে এপ্রিলে কিন্তু তারা আবার নতুন করে এক্সচেঞ্জ অন থেকে কয়েন কেনার জন্য উন্মুক্ত করে দেবে। তখন আপনার যদি ডলার এখানে ডিপোজিট করে থাকেন, সেটা যদি এখন উইথড্র করতে নাও পারেন, তাহলে আপনি তখন এখান থেকে কয়েনটা কিনতে পারবেন। আপাতত আপনি এক্সচেঞ্জ অন থেকে কোনো কিছু করতে পারবেন না, ডলার কিনতে পারবেন না এবং ডলারটা উইথড্র করতে পারবেন না, শুধুমাত্র ডিপোজিট করতে পারবেন। তারা এই সমস্যাটা তারা এখানে রেখেছে, কারণ তাদের এখানে আপডেটেশনের কাজ চলছে। সেই আপডেটেশন কাজটা শেষ হলেই কিন্তু তাদের এক্সচেঞ্জ অনটা তারা আবার নতুন করে নতুন ফিচার্স অ্যাড করে সেটা আবার রিলিজ করবে। সো বর্তমানে আপনাদেরকে সাজেস্ট করবো BLV কয়েন এক্সচেঞ্জ অন থেকে বিরত থাকুন, কারণ এক্সচেঞ্জ অন থেকে আপনি BLV কয়েন কিনতে পারবেন না, এবং আপনি ডিপোজিট করা থেকে বিরত থাকুন, কারণ এক্সচেঞ্জ অন কিন্তু এখন আপডেটেশন কাজ চলছে। আপনি যদি এখানে ডিপোজিট করেন সেটা আপনি কোনোভাবেই এখন উইথড্র করতে পারবেন না। সো আবারও বলছি, এক্সচেঞ্জ অনে কোনো রকমভাবে আর ডিপোজিট করা থেকে বিরত থাকুন, এখানে ডিপোজিট করবেন না, কেউ ডিপোজিট করবেন না। শুধুমাত্র যারা এখানে ডিপোজিট করে ফেলেছেন না বুঝে, তাদেরকে আমি বলবো আপনারা জাস্ট উইথড্র এখন করতে পারবেন, একটু ধৈর্য ধরেন, এবং তারা হয়তো এপ্রিলের মাঝামাঝি সময় হচ্ছে তারা নতুন করে আবার BLV কয়েন কেনার একটা সুযোগ দিবে, তখন আপনি সেটা দিয়ে BLV কয়েন কিনতে পারবেন, অথবা চাইলে তখন আবার উইথড্র করে আপনার কয়েনটা আপনি নিয়ে নিতে পারবেন। বাট বর্তমানে কিন্তু উইথড্র ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে এক্সচেঞ্জ অনের ক্ষেত্রে। সো আপনারা এখন আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমি যদি BLV কয়েনটা কিনে যদি স্টেকিং করতে চাই, তাহলে আমি কীভাবে BLV কয়েনটা
কিনবো। সো বর্তমানে বিএলবি কয়েনটা কেনার জন্য একটাই মাধ্যম রয়েছে, সেটা হচ্ছে P2P, মানে পার্সন টু পার্সন। আপনি হয়তো যদি আপনার আপলাইন অথবা ডাউনলাইন যদি কেউ কয়েন সেল করতে চায়, তাদের কাছ থেকে আপনি এখন ডলারের বিনিময়ে P2P তে কয়েনটা কিনতে পারেন। বাট কোনো এক্সচেঞ্জার থেকে আপনি বিএলবি কয়েনটা কিনতে পারবেন না, কারণ বিএলবি কয়েনটা কোনো এক্সচেঞ্জার এখনও লিস্ট হয় নাই। সো আপনি এটা কেনার কোনো প্রশ্নই ওঠে না। শুধুমাত্র এক্সচেঞ্জার থেকে তারা কেনার একটা সুযোগ দিয়েছিল, ওই সময়টাতে অনেকে কিনে ফেলেছে। বাট বর্তমানে কিন্তু আপনি কোনো এক্সচেঞ্জার থেকে বিএলবি কয়েনটা কিনতে পারবেন না। কেনার জন্য হচ্ছে আপনার অফলাইন, ডাউনলাইন এবং আপনার লিডার যারা রয়েছে তাদের কাছ থেকে যদি আপনি টাকার বিনিময়ে যদি কিনতে পারেন, তাহলে আপনি কিনতে পারেন। বর্তমানে কিন্তু একটা বিএলবি কয়েন হচ্ছে 2 সেন্ট, এবং মার্চে হচ্ছে এটা 3 সেন্ট হয়ে যাবে, এবং এপ্রিলে এটা হয়ে যাবে এপ্রিল হয়ে যাবে 3 সেন্ট, এবং মেতে হয়ে যাবে এটা 5 সেন্টের মতোই। এবং এটা প্রত্যেক মাসে কিন্তু গ্র্যাজুয়ালি দামটা বাড়তেই থাকবে, কোনো রকম কমবে না। ওকে, সো ফ্রেন্ডস, এবার আসে আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আমরা হয়তো পার্সোনাল কেনার ক্ষেত্রে হয়তো অনেক সময় স্ক্যামিংয়ের শিকার হতে পারি। সো আমি আসলে কীভাবে কিনবো? সো আমি আসলে আপনাদেরকে এখন বর্তমানে যে বিএলবি কয়েনটা অনেকে কেনার জন্য আমাকে রিকোয়েস্ট করেছেন যে তাদের কাছে সেল করার জন্য, বাট আমার কাছে কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণ বিএলবি কয়েন নেই যেটা আমি আপনাদের কাছে সেল করবো। আমার কাছে যে কয়েনটা ছিল সেটা কিন্তু আমি এখানে স্টিং করে ফেলেছি অলরেডি, কিন্তু 20,000 কয়েন আমি কিন্তু এখানে স্টিক করেছি, দেখতে পাচ্ছেন। সো আমার কাছে যখন অ্যাভেলেবেল কয়েন হয়ে যাবে বিএলবি, যখন আমার সেল করার মতো হয়ে যাবে, আমি আপনাদেরকে আমার যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে সেই গ্রুপে আপনারা যদি জয়েন থাকেন, তাহলে কিন্তু আমি সেখানে পোস্ট করে দেবো, এবং আপনারা তখন আমাকে যদি টাকা দেন, আমি আপনাদেরকে বিএলবি কয়েনটা দিয়ে দিতে পারবো। বাট বর্তমানে কিন্তু বিএলবি কয়েন সেল করার মতো আমার কাছে ব্যালেন্স নেই, এবং আমি সেটা আপনাদেরকে সেল করতে পারছি না। সো যখন আমার কাছে অ্যাভেলেবেল কয়েন হয়ে যাবে বিএলবি কয়েনটা আগামী 1 সপ্তাহ অথবা 10 দিনের মধ্যে, তখন আমি আমার টেলিগ্রাম যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপের মধ্যে আমি পোস্ট করে দেবো। আপনারা জাস্ট সেই পোস্টের প্রতি লক্ষ্য রাখবেন। যখন পোস্ট করবো তখন আপনারা যদি আমাকে ইনবক্স করেন, অথবা যদি আমার মাধ্যমে যদি বিএলবি কয়েনটা কিনতে চান, তাহলে কিন্তু আমি আপনাদের কাছে সেটা সেল করতে পারবো, বাট যখন আমার কাছে অ্যাভেলেবল হবে। সো বর্তমানে কেউ আমাকে নক করে কোনো লাভ হবে না, কারণ আমি আপনাদেরকে এখন বিএলবি কয়েনটা দিতে পারবো না, কারণ আমার কাছে পর্যাপ্ত পরিমাণ বিএলবি কয়েন নেই। সো হচ্ছে মোটামুটি আপডেট। এবং আপনারা যারা BLV নেটওয়ার্ক মাইনিং করছেন, আমি আপনাদেরকে বলবো আপনার ফ্রিতে মাইনিং করার চেষ্টা করুন। এখানে ইনভেস্টমেন্ট করা থেকে আপাতত বিরত থাকুন। যখন আপনার মনে হবে যে BLV নেটওয়ার্কের সমস্ত ফিচার্সগুলো এখন স্টেবল হয়েছে, তখন আপনারা এখানে ডিপোজিট করতে পারেন, ইনভেস্ট করতে পারেন, স্টেকিং করতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। বাট বর্তমানে আমি আপনাদেরকে সাজেস্ট করবো ফ্রিতে মাইনিং করুন, রেফার করে ফ্রি যে কয়েনগুলো কালেক্ট করবেন সেটা স্টেকিং করুন, এবং নতুন করে টাকা দিয়ে বিএলবি কয়েন কিনে সেটা স্টেকিং করা থেকে বিরত থাকুন। কারণ এখন বর্তমানে যদি আপনি স্টেকিং করতে যান নিজের পকেটের টাকা দিয়ে, তাহলে কিন্তু যদি এটা কোনো রকমভাবে যদি আপনার সাথে যদি স্ক্যামিং করে, এবং স্ক্যামিং করার সম্ভাবনা আমি খুবই কম দেখছি, তারপরেও যদি, কারণ ক্রিপ্টোকারেন্সি কোনো কিছু কিন্তু স্টেবল নয় যেটা যে কোনো সময় আপনার সাথে বিট্রে করতে পারে। সো আপনি আসলে রিস্কে পড়ে যাবেন তখন। তাই আমি সাজেস্ট করবো আপাতত আপনারা এখানে ফ্রিতে মাইনিং করুন, এবং রেফার করুন, টিম তৈরি করুন, এবং যাদেরকে রেফার করছেন তাদেরকেও আপনি প্রত্যেকদিন মাইনিং করার জন্য সাজেস্ট করুন। তাহলে হচ্ছে আপনি তার কাছ থেকে প্রত্যেকদিন একটা নির্দিষ্ট পরিমাণ কয়েন আপনি কমিশন হিসেবে পাবেন, সেটা আপনি চাইলে কিন্তু উইথড্র করে স্টেকিং করতে পারেন। সো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন টপিক্স নিয়ে। আর যারা বিএলবি কয়েন কিনতে চান, অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, এবং সেখানে চাইলে আপনার প্রশ্নগুলো করতে পারেন। সো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।